যুবক যে আজকের থেকে আমি ডেলি তওবা করে ঘুমাবো। পাক্কা পাক্কা নামাই সর্বশেষ। একটা কাজ যদি মুসলমান করতো তাহলে মুসলমানের এই দুরবস্থা আমার মনে হয় হতো না। আজকে মুসলমানের যে দুরবস্থা, আজকে মুসলমানের যে দুরবস্থা, আপনি আপনার দেশে ভাব নিয়ে চলেন, তাতে কি আসে যায়? আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি বেশি দেখি না, 103টা দেশ দেখছি না। তো আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার। আমিন বলেন না? 1 সেঞ্চুরি তো হয়েছে, আরেকটা করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি দুনিয়া ঘুরে বলতেছি মুসলমানের এই দুরবস্থা কেন বলে? কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ার কেউ খায় না, মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না, দুনিয়ার মুসলমানের মতো ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কোন আমেরিকার একজন মানুষ দেখাইতে পারবেন না যার কাছে, এমন কি বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ওর গাড়িও দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো। কিন্তু দুবাই যুবরাজের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনার পার্স দিয়া বানানো। আমি চিনি ওর ইংল্যান্ডের বাড়ি 400 কামরা। ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নেই। এত দুরবস্থা কেন মুসলমান? ফিলিস্তিনের যুদ্ধ 2 বছরের উপরে কেন? কেন ও মুসলমান কেন? আপনাদের যুগ বিয়োগ মিলে আমার মিলে না। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি কপালের 2 চোখ দিয়া দেখছি। আজ থেকে 15 বছর আগে 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি ওনার শিষ্য ঈসা বিন নুন কোথায় ঘুমাইতেছে, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম কোথায় দুপুরে ঘুমাইতেন। অহংকার করে বলতেছি না, দেখতে যে আমিও ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম এখনো তাসির আছে কিনা, উপরে যে আমিও ঘুমায় গেছি। নিচের থেকে পরে যায় আমারে ডাইকা নিয়ে আসছে, আরে তুই না ওইনি দেখতে। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায় ফিলিস্তিনে। আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায়, যায়েদ ইবনে হারেসা কোথায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়। আমি চিনি। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন কোথায়, যার জন্য আল্লাহ কিয়ামতের আগে সশরীরে 1.25 লক্ষ নবীকে উঠায়া কিয়ামতের দিন উঠানের কথা, কিন্তু বন্ধুর সম্মানার্থে সম্মেলন করার জন্য, বন্ধুকে চিনানোর জন্য, বন্ধুর শান বয়ান করার জন্য, বন্ধুর মান বয়ান করার জন্য, বন্ধুর ইজ্জত বয়ান করার জন্য, বন্ধুর সম্মান বয়ান করার জন্য 1.25 লক্ষ নবীকে উঠায়া সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। যুবক, তুমি না চিনো না নবীকে? ওই ফিলিস্তিনে 2 বছরের উপরে যুদ্ধ, একটা বোতলের পানির জন্য জান দিতেছে ছোট ছোট বাচ্চা, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাইলে খলিল বানায় লাভ হইল কি, কালিম বানায় লাভ হইল কি, শ্বশুর বানায় লাভ হইল কি, শিষ্য বানায় লাভ হইল কি, হায় 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 নবী বানায় লাভ হইল কি? সব তো কবরে জীবিত।
নবীরা কবরে জীবিত। জিজ্ঞেস করেন জীবিতরা মুর্দা? জীবিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ৪৫,০০০ শহীদ। কেন মক্কা মদিনায় তো আর মরেন নাই, মরছে কই? কোথায় মারা গেছে? ফিলিস্তিন। আল্লাহর রাস্তা না, শহীদ। ওরাও তো কবরে জীবিত। বোম ফাটে তো ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তুই কি চোখে দেখিস না? আমি ডেলি 5 বার ডাকি, 90% মুসলমান নামাজ পড়ে না, 90% নারী পুরুষ নামাজ পড়ে না, 90% যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। মাঝে মাঝে তো দেখি, ডেলি দেখি, মাঝে মাঝে কি ডেলি তো ডাকা ফিরতে ফিরতে 2টা 3টা বাজে। দেখি তো 4 দোকানে সাদা দাড়িওয়ালা 1টা বাজে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। মন চায় গাড়ির থেকে নাইমা ওর গলাটা জড়ায় দেরা কতক্ষণ আমি কাঁদি। রাগ হয় না? 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহর কাছে। তারপরও 90% নামাজ পড়তে আসে না। সাহায্য করে তো করে কি করা? ফেরেশতা পাঠায় তো পাঠায় কি করা? আবাবিলকে হুকুম দেয় তো দেয় কি করা? মশাকে কানে কানে বলে তো বলে কি করা? অথচ আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে আরেকটা প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, সৈনিক বসায় বসায় পাইলা লাভ কি? দেখেন না আমাদের দুরবস্থা। আল্লাহ ওই জবাবই দেয় যেটা আগে দিচ্ছে। আমি 5 বার ডাকি, 90% আসে। 24 ঘন্টা আমারটা খায়, একবারও তো যুবক মনের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় না। যুবক যদি বুলে সনম সনম 200 বৎসর বুলে যদি বলে সামাদ, আর আল্লাহ যদি সাড়া দিতে পারে লাব্বাইক ইয়া আবদি বইলা, তোকে তো মুসলমানের ঘরে জন্ম দিছিল, তোকে তো উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিল, বাছাইকৃত করছিল। তুই যদি আল্লাহ বইলা ডাক দিতি তো কত জোরে সাড়া দিতে। ওইখানেই তো সাড়া দিছে না, দেয় না? শোনেন না, দেয় নাই সাড়া। জিজ্ঞাসা করছে সৃষ্টি এখনো তো মূর্তির সামনে বসা, এত জোরে চিৎকার দিলেন কেন? আল্লাহ বলছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে ওড সাড়া দেয় না। আমিও যদি সাড়া না দেই তো পাথর আর আমার মধ্যে পার্থক্য। দ্বিতীয়টা শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। দুপুরবেলা মেহমান নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে কার পূজা করিস, কার ইবাদত করিস? সূর্যের পূজা করি, ইবাদত সেবাদত বুঝি না। তো বলছে ওঠ, খলিলের খানা তুই খাস কি করে? তো বাড়িতে বাইরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিছে খলিল 250 বছর 2 বেলা খাওয়াই, 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন।
250 বছর তো আমি 3 বেলা ওকে খাওয়াইতেছি, সূর্যের পূজা করা সত্ত্বেও। আর আপনি 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। বস বাড়িতে বাইরে দৌড় যা ধরছে হাতে, চল ভাই। কেন? খাইতে চল। এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিস, আবার তোমার বাড়িতে খাইতে যাবে। তারপরে বলতেছে, শোনো, আমি জানি তুমিও আমার পিছনে দৌড়ানোর পাবলিক না, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুই ঠিক বলছস, আমিও জানি তোর আত্মমর্যাদাহীন না, তুই হাতে ধরলে দ্বিতীয়বার আমার প্লেটে যাবি না। আর তুই আমার ব্যাপারে যেটা বলছো ওটাও ঠিক, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, কিন্তু করব কি? তোর মালিক তো চিৎকার দিয়ে দিছে, তোর মালিক তো বলছে খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠা দিলেন। বললো মালিককে, তো মালিকের পরিচয় যখন দিছে তো বলছে, খলিল যাব তোমার প্লেটে খাইতে, কিন্তু আগে হাতটা বাড়াও ওই মালিকের হয়া নেই। ও যুবক, তুই তো মুসলমানের ঘরে নির্বাচিত, তুই তো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করে, একবারও তো আল্লাহ বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তো রঙিন হয় না, যে আজও কবরে কাঁদে, বাকিগুলা বাদই দেয়া। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য হায় 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 মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ডাইলা দিতে রাজি, শুধু ছোট একটা কমিশনার হবে, ছোট একটা ইউনিয়ন পরিষদের পদ পাবে। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। বলো ওলামা বসবে কিনা? কোন ওলামা প্রমাণ করে দিতে পারবে কিনা? এত বড় মাদ্রাসা মাদানী নগর যদি প্রমাণ করে দিতে পারে, যা শাস্তি আমি মাথা পেতে নেই। আমাদের নবীজি তো বসবে না চেয়ারে, শুধু হাতলে হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে, আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে, হাউজে কাউসারে আমি অপেক্ষা করব, পিপাসিত উম্মত যেন এসে অপেক্ষা না করে, আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করাইব না, আমি তো হাউজে কাউসারে এখনই ছুটব। বলবে তারপর? বলে আমি মিজানে ছুটব, আপনার প্রতিশ্রুতিগুলা মিজানে কাজে লাগাবো। পাল্লা না ঝুঁকলেই আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন, সালফুকা চাইলে নাকি দিবেন, শাফির তু শাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, লা ইউখজিকা ফি উম্মতি আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি নাকি আমাকে রাজি করে ছাড়বেন, তারপরে আমি পুলসিরাতে দৌড়াবো। উম্মত পার না হইতে পারলে, দুনিয়ায় যদি আমার উপরে একবারও দুরূদ পড়া থাকে, তো আমি চেষ্টা করবো ওই দুরূদের গাঁঠি মাথায় দিয়া পার করায়। আমি তো 3 জায়গায় ছুটবো, আমি বসবো তো বসবো কোথায়? ওই রসুলের রঙে রঙিন না। আসেন সর্বশেষ অঙ্গীকার করি, কমসে কম আজকের থেকে নামাজ ছাড়বো না। অঙ্গীকার, ওয়াদা।